ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন বলার পরে আমরা বুঝতে পারছি না আমার আল্লাহ ইয়াসিন বলে কি বোঝাতে চাচ্ছেন। ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম এতটুকুন বলেছে। ইন্নাকা বলার পরে কা দিয়ে বুঝতে পেরেছি ইয়াসিন বলে আমার আল্লাহ কি বলেছেন। বুঝতে পেরেছেন? তাসিন মিম। অন্য জায়গায় বলছেন নুন ওয়াল কলম ওমা ইয়াসতুরুন। প্রত্যেক জায়গার মধ্যে আমার নবীর কসম করে করে শেষে তো আল্লাহ এতটুকুন বলেছেন ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন। হাবিব আপনার রবের কসম করে বলছি এরা কেউ মুমিন হবে না। কখন? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যকার যে মুআমালা সেগুলোর সলিউশনের ক্ষেত্রে আপনার ডিসিশনকে ফাইনাল ডিসিশন হিসেবে না মানবে ততক্ষণ মুমিনই না। সুবহানাল্লাহ। নবীকে প্রেজেন্ট কিভাবে করছে দেখে। এবং কোন জায়গার মধ্যে আপনি অসংখ্য আয়াত কোন জায়গার মধ্যে নবী আল্লাহকে এভাবে কথা বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল, কোন নবী রাসূলের জীবন নিয়ে আমার আল্লাহ কসম করেন নাই। আমরা এখন 40 বছর আর 23 বছরের একটা কাটাকাটি না, কিন্তু আমার আল্লাহ বলছেন লা আমরুক, হাবিব আপনার জীবনের শপথ। তা আমার আল্লাহ কি বলেছেন যে আপনার 23 বছরের শপথ, আপনার জীবনের নবুয়ত প্রকাশ হওয়ার পরের শপথ না। লা আমরুক আপনার জীবনের শপথ। কোন জীবন? তো যখন আপনি প্রথম শ্বাস নিয়েছেন, যেই দিন আপনি শেষ শ্বাস ত্যাগ করেছেন, এই দুই শ্বাসের মাঝখানে আপনার 63 বছরের জীবনের শপথ করে বলছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাতু নিয়াম রাসূলুল্লাহ আলাইকুম সালামুন দিল হ্যায় वो यादों से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। सलातु या रसूलल्लाह अलैकुम सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়েছে তো এক দুইবার নাত পড়ব, সবার চোখে যেন একটু একটু ভিজে যায় আমার নবীর দরুদ শরীফের মাধ্যমে
সবার চোখের কোনায় পানি না আসলেও মনে করবেন যে পানি আসছে, ঠিক আছে? আমার নবী খুশি হবেন, রাত জেগে উম্মতের নবীর উপর দরুদ শরীফ পড়তেছে, কারণ এটা মেরাজের মাস। আমার নবী না শুধু, কুল কায়নাতের ইতিহাসে সবচেয়ে অভূতপূর্ণ ঘটনা, যেই ঘটনাকে বর্ণনা দেওয়ার সময় আল্লাহ বলতেছেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ আল্লাহ হিসেবেও অসাধারণ ঘটনা। আসেন আমরা দুইবার সবাই চোখ বন্ধ করবেন, আমার নবীকে খেয়াল করবেন, চোখের কোনায় যেন পানি চলে আসে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আজ ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम, जान दिल ओ शिखरत, सब तो मदीने पहुँचे, तुम नहीं चलते रज़ा, सारा तो सामान गया। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल या अय्युहन नास इन्नी रसूलुल्लाहि इलैकुम जमीआ। व अयदन क़ाल अल्लाहु सुब्हानहु व तआला तबारकल्लज़ी नज़्ज़लल फ़ुरक़ान अला अब्दिही लियकूना लिलआलमीना नज़ीरा। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन। रब्बिस सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित আজকের এই মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, কুমিল্লা বরুড়া সুনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হুজুর আল্লামা মুফতি আলী আকবর ফারুকী সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কাজী মাওলানা গোলাম মহিউদ্দিন লতিফি কাদরি সাহেব, পীর সাহেব অলিতলা লতিফিয়া দরবার শরীফ, হযরত মৌলানা শামসুদ্দোহা জিলানী বারি সাহেব কাঠালিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব লাকসাম, মৌলানা জুনায়েদ সিদ্দিকী আত-তাহেরি এবং স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে বরুড়া সুনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আসাতিজা বৃন্দ, আমি সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। রাত অনেক গভীর হয়ে গেছে, আমি আপনাদের কাছে আন্তরিক মুবারকবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা এতক্ষণ পর্যন্ত এতগুলা মানুষ বসে আছেন, আসলে
আমি মাঝে মধ্যে চিন্তা করি শরীর আল্লাহর দেওয়া বিদায় চলতেছে, নতু ভাই শরীর চলার কথা না। আমি ঢাকা থেকে রওনা দিছি উদয় জুমা পরে, জুমার সময় যে বের হয়েছি ওই বের হওয়ানিতে এখনো পর্যন্ত চলতেছে। এই আল্লাহ শুক্রিয়া। তো এখানে ঘটনাচক্রে আসলে রাস্তাঘাটগুলো তো আমাদের চেনা না, এরে জিগাইতে হয় ওরে জিগাইতে হয়, 30 মিনিটের রাস্তা লেগে যায় 1 ঘন্টা। যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি, কোনো কমপ্লেইন নাই। সম্মানিত উপস্থিতি, মেরাজের মাস হিসেবে হুজুরা আমাকে অনুরোধ করেছেন, আমি শুধু রাতের মাহফিল, তো এখানে যদি আমি এলমি কোনো কথা বলি এটা তাসির করবে না, কারণ অলরেডি আমরা ডাউনে। তো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আমার নবীর সাথে যাদের প্রেমের সম্পর্ক আছে, আমাদের সমস্ত রোগবালাইয়ের চিকিৎসা হচ্ছে আমার নবীর ইশক মুহাব্বত, আমার নবীর ইশক মুহাব্বত। এটা অনেক বড় নেয়ামত। তা আমরা ওই দিকে ইঙ্গিত করে শুধু আমি কথাগুলো এখান থেকে শুরু করি। পবিত্র কোরআনের মধ্যে এই সুবহানাল্লাযী আসরা, এটা আসছে সূরা বনী ইসরাঈলের মধ্যে। কোন সূরা? বনী ইসরাঈল। আপনারা হয়তো জানেন বনী ইসরাঈল হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ বৃন্দ, পরবর্তী প্রজন্ম। তো হযরত ইসরাঈল, ইয়াকুব আলাইহিস সালাম, ওনার নামই ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছেন হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে। ইসহাক আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। আমার একটু ভুল টুল হলে ক্ষমা করে দিবেন, ওলামায়ে কেরাম বসা আছে, এটা হঠাৎ করে আমার মাথায় আসছে, অনেকদিন আগের পড়া উঠানামা হইতে পারে। তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান অনেক আমরা সবাই জানি, ইসমাইল আলাইহিস সালাম এবং হযরতে ইসহাক আলাইহিস সালাম। এই দুই ব্যক্তি থেকে মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানো, ইসমাইল, ইসহাক। ইসহাক থেকে ইয়াকুব মানে বনী ইসরাঈল, মানে ইসরাঈল থেকে বনী, যত নবী আসছেন সব এখান থেকে, মুসা বলেন, ঈসা বলেন, সব এই জায়গা থেকে আসা। যাদেরকে আমরা এই যে ইহুদি বলি, মুসা আলাইহিস সালামের উম্মত, সব এই জায়গা থেকে আসা। হযরত ইসমাইল আলাইহিস সালামের ওই প্রজন্ম থেকে, পরবর্তী প্রজন্ম থেকে সমস্ত নবী কিন্তু এখানে। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশধরে এত নবী আসে নাই, নবী রাসূল আসে নাই। কিন্তু যেটা আসছে এটা আমাদের চট্টগ্রামের ভাষায় 10 সেরা। কয় সেরা? 10 সেরা। শুধু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নবী আসছেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর দিয়ে। এখানে সমস্ত নবী রাসূল এই জায়গায়। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই কোরআনের এই আয়াতও আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা, এই আয়াতও আল্লাহ বনী ইসরাঈলের মধ্যেই এই আয়াত আল্লাহ ঢুকিয়েছেন। বনী ইসরাঈলের এই আয়াত সূরা, মানে আমার আল্লাহ বলতে চাচ্ছেন যদিও বনী ইসরাঈলের মধ্যে সমস্ত নবী রাসূল, কিন্তু সমস্ত নবী রাসূল বনী ইসরাঈলের মধ্যে হলো আমার নবীর কোনো মেসাল নাই। এই যে আমি বলতেছি না আমার নবীর কোনো মেসাল, এটা আমি কোত্থেকে পাইছি? এই যে সুবহান একটা শব্দ আছে, সুবহান, এটা তো খুব ভালো হয় যদি মাদ্রাসার মধ্যে ক্লাস করা যায় সিনিয়র স্টুডেন্ট নিয়ে। সুবহানের ভিতরে যে কত লাতায়েফ, কত কিছু আল্লাহ ঢুকিয়ে, আল্লাহ আয়াত শুরুই করতেছেন সুবহান দিয়ে। এখন আল্লাহর জন্য তো কোনো কিছু আশ্চর্যজনক না, ঠিক না? আশ্চর্য তো আমরা হব, কিন্তু রুয়ে জমিনের মধ্যে এটা এমন একটা ঘটনা, আমার আল্লাহ নিজেই বলতেছেন বড় আশ্চর্যজনক ঘটনা, বড় আশ্চর্যজনক ঘটনা। কারণ এই ঘটনা ঘটার মতো নয়। কেন না? কারণ আমি সুবহান, কারণ আমি সুবহান। এই ঘটনা ঘটার মতো না। কেন না? কারণ আমাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, শোনা যায় না। ইভেন আমি আমাকে তুমি স্পর্শ করতে পারবে না, দিল দিয়েও স্পর্শ করতে পারবে না। তোমার দিলের মধ্যেও কোনো ম্যাপ তুমি অঙ্কন করতে পারবে না আমাকে নিয়ে। আমি সেই পরিমাণ সুবহান। এবং শেষ পর্যন্ত আমার আল্লাহ সুবহানের এক কথাই বলতেছে, লাইসা কামিসলিহি শাই। এমন সুবহান যে সুবহানের কোনো মিছিল নাই,
কোনো মত নাই, কোনো কিছু বানানি নাই আল্লাহ। সুবহান, আমি সেই সুবহান যার কোনো মত নাই, যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, যাকে হৃদয় দিয়ে ধারণ করে ম্যাপ আঁকা যায় না, যার কোনো দিন নাই, যার কোনো রাত নাই, যার কোনো সপ্তাহ নাই, মাস নাই, জমিন নাই, উপর নাই, নিচ নাই, ডান নাই, বাম নাই, নাই নাই, কোনো কিছু নাই। আল্লাহ এক শব্দে আপনি আপনাকে বর্ণনা দেন, কোন সুবহান। সুবহান অতীব পবিত্র, আপনার ধ্যান ধারণার বাইরে, এবং অনেক মহান। কতটুকুন মহান? অনেক মহান। কারণ তোমার শব্দের মধ্যে অনেকের পরে আর কোনো শব্দ, তুমি এরপরে কি করবে? অনেক 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 গুনতে যাও, ঘুরে ফিরে সুবহান, ঘুরে ফিরে সুবহান বলে আমার আল্লাহ বুঝাতে চাচ্ছেন, বান্দা সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর ক্ষেত্রে ঘটনা যেটা ঘটেছে এটা আসলেই ওয়াও। আসলে কি সুবহানা মানে আমরা ইংরেজিতে বলি না ওয়াও। ও আপনি এটা দেখলে ওয়াও বলবেন, আপনি বাঁশ দেখলে ওয়াও বলবেন, মানুষ দেখে ওয়াও বলবেন না। ওয়াও এটা মুখের বিষয় না, এটা এখান থেকে আসে, এটা অটোমেটিক্যালি আপনার মুখ দিয়ে বের হবে। কেন? কোন একটা মহানত্ব, বিশেষত্ব, এমন একটা, এটাকে বলে এক্সক্লেমেশন, আপনার ভিতর জগৎকে হয়রান করে দেওয়া, পাগল পারা হয়ে গেছেন ওয়াও। এখন আমি বলতেছি না তো ওয়াও, আল্লাহ বলতেছেন ওয়াও। ওয়াও কি ওয়াও মওলা? তো আল্লাহ দি আসরা বিআবদিহি, আসরা বড় আজীব আয়াত। এখনো পর্যন্ত যদি আমাদের উস্তাদের মজলিসে কিছু জিনিস শিখেছি, কিন্তু স্বাভাবিকভাবে আমরা তো আর বড় আলেম না, তো আমাদের যতটুকু অ্যাক্সেস আছে তাফসীরের কিতাবের মধ্যে, আমরা তো অত হয় না, মানে মানুষ অনেক বুঝবে, আমরা তো সেরকমও না, তবু যতটুকুন বুঝেছি এখনো পর্যন্ত এর কোনো উত্তর খুঁজে পাই নাই। আল্লাহ এক আয়াতের মধ্যে অ্যাড্রেসকে 3 বার চেঞ্জ করেছেন। কয়বার? আয়াত একটা, অ্যাড্রেস চেঞ্জ করেছেন 3 বার। সুবহানাল্লাযী, মহানত্ব, পবিত্রতা সেই মহান সত্তার, যিনি নিয়ে গেছেন। বলতে পারতেন না আমি নিয়ে গেছি, না, যিনি নিয়ে গেছেন। কাকে? তার বান্দাকে, তার বান্দাকে। আমি বান্দার মধ্যে পরে আসতেছি, আসরা বিআবদিহি, পরে লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বলে, এরপরে কি বলতেছে? আল্লাযী বারাকনা হাওলা, যার চতুর্পার্শ্বে আমরা বরকতমণ্ডিত করেছি। মাওলা শুরুতে বলতেছেন যিনি নিয়ে গেছেন, এখন বলতেছেন আমরা বরকতমণ্ডিত করেছি, আবার বলতেছেন তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। একবার তিনি, মাঝখানে আমরা, আবার তিনি। কেন? সরাসরি বললে অসুবিধা আছে? হায় হায়। এই আয়াত সুফিয়ায়ে কেরামের পরিভাষা বাদ দিলে, সুফিয়ায়ে কেরামের পরিভাষা বাদ দিলে এই আয়াতের সম্বোধন বুঝার অন্য কোনো উপায় নাই। সুফিয়ায়ে কেরামের পরিটা আপনারা বুঝবেন না অবশ্য, আমাদের ছাত্র যারা আছে তারা বুঝবে। সুফিয়ায়ে কেরাম একটা পরিভাষা ব্যবহার করেন, তাফরিকা, অতঃপর তাওহীদ। এটা আবার আকীদার তাওহীদ না। তাফরিকা মানে মিস করা। কি করা? মিস করা। একটু দূরে রাখলাম, তোমাকে দূরে রেখেও দূরে রাখিনি, তোমাকে দূরে রেখেও দূরে রাখিনি, অনেক দূরে রেখেছি কিন্তু মিস করেছি অনেক। এটা আরেক জগতের কথা, আপনারা আবার সেটার অন্য জগতে নিয়ে যাবেন। বুঝতে পেরেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার আল্লাহ বলছেন নিজের তার আব্দকে নিয়ে গেছেন। এই যে আব্দের কথা আল্লাহ বলছেন, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সেই আব্দের কোনো মেসালি বানান নাই আল্লাহ। এই জন্য আমাদের এই 10-12 মিনিট 25 মিনিট যে কথাগুলো বলবো, সেই আমাদের টপিক হবে বেমেসাল নবী। বেমেসাল নবী। আমার আল্লাহর যেমন কোনো মেসাল নাই, আমার নবীরও তেমন কোনো মেসাল নাই। ফারাক শুধু এতটুকু, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ, আল্লাহর কোন স্রষ্টা আছে? ইন্না লিল্লাহ। ফারাক এতটুকু, একজন নিজে নিজে বেমেসাল, আর একজনকে বানানো হয়েছে বেমেসাল।
কেমন বেমেসাল একটা হাদিস আপনাদেরকে বলি। হযরতে ইমাম মুসলিম শরীফ আছে না, ইমাম মুসলিমের মধ্যে চ্যাপ্টার বানিয়েছে, দেখেন চ্যাপ্টার বানিয়েছেন, এগুলা কত বড় বড় আশিক রাসূল ছিলেন। চ্যাপ্টারের নাম হচ্ছে তাফদিলু নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জামিইল খালায়েক। এই অধ্যায় কুল কায়নাতের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠত্ব যে নবীকে দান করা হয়েছে সেই নবীর সর্বশ্রেষ্ঠত্ব বিষয়ক এই অধ্যায়। মানে আমার নবী বেমেসাল, আমার নবীর কোন, আপনি এরকম বলতে পারেন অতুলনীয় নবী, অতুলনীয় নবী। আপনি সেই হাদিসের মধ্যে হাদিস এনেছেন, মেরাজের হাদিস, হাদিসটা এনেছেন মেরাজের। লাকাদ রাআইতুনি ফিল হাজর আছে, হিজর আছে, ওয়া কুরাইশুন তাসআলুনি আন মাসরায়া ফাসআলাতনি আন আশিয়া মিন বাইতুল মাকদিস লাম উসবিতহা ফাকুরিবতু কুরবাতান মা কুরিবতু মিসলাহু কাত্তুন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার নবী আসছে সফর করে, আমার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকে কি জানালা গুনছে, এখানে জানালা কতটুকু, দরজা কতটুকু। আমার নবী যখন ফেরত আসছে, ফেরত আসার পরে আমার নবী বলতেছেন, আমি আয়েশা তো দাঁড়াইছি এক পাথরের উপর, এরা সবাই একসাথে হইছে কুরাইশরা, এরা আমারে সফর নিয়ে জিজ্ঞেস করতেছে না, এরা আমারে জিজ্ঞেস করতেছে বাইতুল মুকাদ্দাসে গেছেন তো, মসজিদে দরজা কয়টা, জানালা কয়টা। আমার জীবনে এর চেয়ে বড় এম্বারাসমেন্ট সিচুয়েশন আর হয় নাই। মানে আমার নবীর অন্তরের ঠিক এই অবস্থা, যখন আমার নবীর নার্ভাস, এই নার্ভাস পূর্ণ পরিস্থিতিতে আমার নবী বলছেন, আমি নার্ভাস ফিল করাতে সেকেন্ড লাগে নাই, আল্লাহ পুরা মসজিদে আকসা আমার চোখের সামনে তুলে ধরেছে। কর বেটা এবার, এবার কর বেটা, জানালা কয়টা, দরজা কয়টা, স্পিড ব্রেকার কয়টা। তারা জিগায় আমার নবী উত্তর দেয়, তারা জিগায় আমার নবী উত্তর দেয়। ক্বালা ফারাফাহু আল্লাহু লি আনজুরু ইলাইহি মা ইয়াসআলুনি আন শাইইন ইল্লা আমবাতুহুম বিহি ওয়া ক্বাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আমবিয়া ফাইজা মূসা কায়িমুন ইসাল্লি ফি কবরিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তারা আমারে জিজ্ঞেস করতেছে, আমি উত্তর দিচ্ছি, তারা আমারে জিজ্ঞেস করতেছে, আমি উত্তর দিচ্ছি। সমস্ত উত্তর পেয়ে নিরাশ হয়ে গেছে, তারা চিন্তায় পড়ে গেছে, কিরে ঘটনা কি, উত্তর দেয় কেমনে, বুঝতে পেরেছে। এরপরে আমার নবী এই হাদিসকে আর বিস্তারিত বলে নাই, আর বিস্তারিত বলেন নাই। আরেকটা ব্যাপার মাথায় রাখবেন, মেরাজের মধ্যে তো এটা অসম্ভব রহস্যাবৃত একটা ঘটনা, ঠিক না? তো আমার নবী সব সাহাবীকে সব ধরনের কথা বলে নাই, আমি আসছি বিদেশ থেকে, ঠিক আছে? তো এখন ঘরে যখন ঢুকছি, আমার দাদা দাদি চাচা চাচি জিজ্ঞেস করছে না, কি ব্যাপার, কি আনছো, টাকা পয়সা কিরকম। তা আমি কি সব খুলে বলে দিছি ওদেরকে বলছি 30%। এরপরে আমার আব্বাকে নিয়ে বসছি, আম্মাকে নিয়ে বসছি, আমার আব্বা আম্মাকেও যখন বলছি সব কথা কি বলছি। এরপরে উপরে যখন উঠছি, আহলিয়া জিজ্ঞেস করতেছে না, ওনাকেও যখন বলছি পুরা তো খুলে বলি নাই, ঠিক না? এরপরে বাইরে যখন বের হয়েছি, বন্ধু বান্ধব আছে না, বন্ধু বান্ধবদের মধ্যে তো 3-4 ধরনের বন্ধু বান্ধব, কিন্তু আমাদের সবার জীবনে কিছু বন্ধু থাকে, ঠিক না? যারে আমরা একেবারে বমি করে দেওয়া বলে না, ভমিট করে দেওয়া। তো আপনি যেমন আপনার প্রাইভেট কথাগুলো সবাইকে সমানভাবে বলেন না, তো আপনাদের কি মনে হয় আমার নবী মেরাজ থেকে এসে সবাইকে ঠস ঠস করে সব বলে দিচ্ছেন? আমার নবী আগে ধারণ ক্ষমতা দেখেছে, কে কতটুকু ধারণ করতে পারবে, ঠিক আছে? তো আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেটা শেয়ার করেছেন, সেটাকে আম সাহাবীর সাথেও সেটা শেয়ার করেছেন, শেয়ার করেন। সেই কারণে কিছু কিছু বর্ণনা নিয়ে আমাদের এখানে আজীব, আমরা যদিও মেরাজের তাকরীর করছি না, এটা আমরা পরে করবো ইনশাআল্লাহ, তবু আমি বলছি আপনাদেরকে, আমাদের এখানে উম্মতে মুসলিমার আজীব মাহৌল।
কেন? কারণ আমাদের কাছে নবুয়তের কনসেপ্টই ক্লিয়ার না। নবুয়তের কনসেপ্ট ক্লিয়ার না কেন? কারণ পবিত্র কোরআনের মধ্যে এই যে বিআবদিহি বলেছে, কি বলেছে? মাওলা আবদিহি বললেন কেন? ওই রে, আমি তোমাদেরকে চিনি না। ইতোপূর্বে কত ঘটনা ঘটছে, এগুলা আমার সামনে না। আমার উজাইর 100 বছর পরে জীবিত হয়ে আসছে। আমার উজাইরের লোকজন ইবনুল্লাহ 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 বলা শুরু করছে, আল্লাহর কুলা আল্লাহর কুলা। নাউজুবিল্লাহ বলে। আমার ঈসা আলাইহিস সালাম, আমার নবী ঈসা, আমার মহব্বতের ঈসা, আমার বড় সিদ্দিক নবী ঈসা, বড় একনিষ্ঠ আমার ঈসা। আমার ঈসা, এই আমার ঈসাকে আমি কিছু বিশেষত্ব দান করেছি, এটা দেখে আমার ঈসাকে আমার পোলা বলে বলা শুরু করছে। এখন এটা তো আমার মাহবুব নবী, যেই ঘটনা বর্ণনার ক্ষেত্রে আমি নিজে বলছি সুবহানা, ওই ঘটনার জন্য তো লোকজন আমার নবীকে বলা শুরু করবে আল্লাহর পোলা। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আমার আল্লাহকে আমার নবী এই সমস্ত চিন্তা বাদ দিয়ে নবুয়তের যে কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য আমার আল্লাহ বলেছেন সুবহান, বলার পরে বলেছেন বিআবদিহি, বিনবিহি বলতে পারতো, বিরাসূলিহি বলতে পারতো, বিমাহবুবিহি বলতে পারতো। কারণ কোরআনে পাকের মধ্যে আমার নবীকে প্রেজেন্ট করার যেই ধরন, সেই ধরনের সাথে সুবহানের মধ্যে আবদিহি যায় না। আপনি ধরন কেমন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন বলার পরে আমরা বুঝতে পারছি না আমার আল্লাহ ইয়াসিন বলে কি বোঝাতে চাচ্ছেন। ইয়াসিন ওয়াল কুরআন আল হাকীম এতটুকুন বলেছে। ইন্নাকা বলার পরে কা দিয়ে বুঝতে পেরেছি ইয়াসিন বলে আমার আল্লাহ কি বলেছেন। বুঝতে পেরেছেন? তাসিন মিম। অন্য জায়গায় বলছেন নুন ওয়াল কলম ওমা ইয়াসতুরুন। প্রত্যেক জায়গার মধ্যে আমার নবীর কসম করে করে শেষে তো আল্লাহ এতটুকুন বলেছেন ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন। হাবিব, আপনার রবের কসম করে বলছি এরা কেউ মুমিন হবে না। কখন? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যকার যে মুআমালা সেগুলোর সলিউশনের ক্ষেত্রে আপনার ডিসিশনকে ফাইনাল ডিসিশন হিসেবে না মানবে ততক্ষণ মুমিনই না। নবীকে প্রেজেন্ট কিভাবে করছে দেখেন। এবং কোন জায়গার মধ্যে আপনি অসংখ্য আয়াত কোন জায়গার মধ্যে নবী আল্লাহকে এভাবে কথা বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল, কোন নবী রাসূলের জীবন নিয়ে আমার আল্লাহ কসম করেন নাই। আমরা এখন 40 বছর আর 23 বছরের একটা কাটাকাটি না, কিন্তু আমার আল্লাহ বলছেন লা আমরুক, হাবিব আপনার জীবনের শপথ। তা আমার আল্লাহ কি বলেছেন যে আপনার 23 বছরের শপথ, আপনার জীবনের নবুয়ত প্রকাশ হওয়ার পরের শপথ না। লা আমরুক, আপনার জীবনের শপথ। কোন জীবন? যখন আপনি প্রথম শ্বাস নিয়েছেন, যেই দিন আপনি শেষ শ্বাস ত্যাগ করেছেন, এই 2 শ্বাসের মাঝখানে আপনার 63 বছরের জীবনের শপথ করে বলছেন। সুবহানাল্লাহ। 63 বছরের জীবনের শপথ করে বলছি। একমাত্র নবী, যেই নবীর পছন্দের সময়ের কসম করেছেন আমার আল্লাহ। আমার নবীর পছন্দের সময়কে বলা হয় আসরের সময়, ওয়াল আসর, এখানেও শপথ। একমাত্র নবী যার জন্মস্থানের শপথ করেছেন আমার আল্লাহ, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আপ ডাক দেয় কেমনে দেখেন, ইয়া আইয়ুহান নবী। মানে একটা আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন, মানে আল্লাহ আল্লাহর নবীকে ডাকে কেন। আবার বলে কি, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনজির
আরেক আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, আল্লাহ বলতেছেন হাবিব কুমিল লাইলা ইল্লা কালিলা, এই সারা রাত ইবাদত করতে হবে না, টায়ার্ড হয়ে যাবেন না। এই রাতের একটা অংশ করলে, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের একটা অংশ করলে। আচ্ছা, আউজিদ আলাইহি মানে আমার নবী যখন চাচ্ছেন যে একটু বেশি করে করি, দেখেন আল্লাহর মানে আশেক আর মাসুকের মাঝখানের কথাবার্তা। ও বেশি করতে চাচ্ছেন, করেন। আচ্ছা ঠিক আছে, আউজিদ আলাইহি, একটু করে বাড়াই দেন, একটু করে বাড়াই। তো কথা কি এভাবে হয়? আমি আপনাদেরকে জাস্ট মানে একটু ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি বোঝানোর জন্য যে আল্লাহ আল্লাহর নবীর সাথে কথাগুলো কিভাবে বলেছেন। এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং গ্রো কেন হয়? মিসআন্ডারস্ট্যান্ডিং হয় নবীদের ভিতরে, আমার নবীর মাঝখানে আমার নবীর দুই ধরনের মাকাম। একটা মাকাম পেয়ে বলে মাকামে আব্দিয়ত, মাকামে আব্দিয়ত। আব্দিয়ত মানে আমার নবী আল্লাহর বান্দা, এতে কোনো সন্দেহ আছে? তো বান্দা হিসেবে বান্দার শান হচ্ছে মালিকের দরবারে নিজেকে যত ছোট করে উপস্থাপন করা যায়, এটা তো বান্দার হক, বান্দার দায়িত্ব। তো আমার নবীর একটা মকাম, মকামে আব্দিয়ত। তো ওই আব্দিয়তের মকাম থেকে যখন আমার নবী কথা বলেন, তখন তো আমার নবী মাটির সাথে মিশিয়ে দেন নিজেকে। মালিক আমি কিছুই না, আমি আর কি, আমি যদি অনেক গায়েব জানতাম আমি তো অনেক ভালো কাজ করতাম। এটা আমার নবীর মকামে আব্দিয়ত। এখন আপনি ওইটা নিয়ে টানাটানি করতে পারবেন না, ওইটা আল্লাহ আর আল্লাহর নবীর মাঝখানের জিনিস। আর একটা নবীর মকামে মাহবুবিয়ত, এটা কোন মকাম? এই মকামের মধ্যে আমার নবী যখন কথা বলেন, হায় হায়, তখন এই যে আয়াতগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, একটু করে বুঝবেন, আমি একটু একটু করে গ্লিমস দেই। দুই পবিত্র কোরআন সমস্ত আয়াতগুলোর মধ্যে বেশিরভাগ আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার নবীর শানে মাহবুবিয়তের বর্ণনা দিয়েছে, সুবহানাল্লাহ, শানে মাহবুবিয়ত। আর কিছু সংখ্যক আয়াতের মধ্যে শানে আব্দিয়ত বলেছেন। আমরা কি করি? আমরা শানে আব্দিয়তের মধ্যে ঢুকে আর বের হতে চাই না। সুন্নিয়ত কাকে বলে জানেন? সুন্নিয়ত মানি আব্দিয়ত বিশ্বাস করি, মাহবুবিয়ত প্রচার করি, মাহবুবিয়ত প্রচার করি। খারেজিয়ত কাকে বলে জানেন? খারেজিয়ত হচ্ছে মাহবুবিয়ত বিশ্বাস করি, আব্দিয়ত প্রচার করি, এটা হচ্ছে খারেজিয়ত। ভেরি সিম্পল ফারাক। তো যখন যিনি আব্দিয়তের প্রচার করবেন, খারেজিয়তের বিশ্বাস, এই মাহবুবিয়তের বিশ্বাস করবেন, মাহবুবিয়তকে শুধু বিশ্বাস করি, মেরাজ বিশ্বাস করি, কিন্তু মুখে আনি না, মুখে আনি না। কারণ মেরাজের কথা বললে আমার নবীর সম্মান বেড়ে যাবে, মানুষ বুঝতে পারবে আমার নবী কত মকামের অধিকারী, সেটা বলা যাবে না। আচ্ছা, আমি বিশ্বাস করি মাহবুবিয়ত। সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিয়েছেন, চুল মুবারক নিতেন, আমার নবীর খুন মুবারক পান করেছেন, এগুলা বলা যাবে না। কেন? এগুলা বললে মাহবুবিয়তের প্রচার হবে। তা আমরা তো মাহবুবিয়ত প্রচার করব না, বিশ্বাস করি, শুধু প্রচার করি কোনটা? আব্দিয়ত। তো যখন আব্দিয়ত প্রচার করি আমরা মানুষদেরকে কি বলি? উনি তো আমাদের মতো মানুষ, কারণ আমার নবীও বল। আব্দিয়ত বুঝেন নাই? বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে জানবো আমরা কি মাহবুবিয়তের প্রচার করব না আব্দিয়তের প্রচার করব। আমরা যখন সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখি, সাহাবায়ে কেরামের জীবনে, তাবেঈনের জীবনে, আউলিয়া সালেহিন কখনো আমার নবীর আব্দিয়তের উপর কলম চালায় নাই, এটা বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। কোন সাহাবী কখনো বলেন নাই আপনি আল্লাহর রাসূল, আপনাকে বিশ্বাস করেছে, বস এতটুকু না, কোন সাহাবী বলেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি সফরের নামাজের ব্যাপারে জিজ্ঞেস করলে, মানে এটা কোরআনে আসে? বেটা কোরআনের আসে, আমরা কোনো কিছুই দেখি নাই। ইভেন হযরত আবু বকর সিদ্দিককে যখন জিজ্ঞেস করতেছে, আবু বকর তুমি শুনেছো তোমার বন্ধু বলে এই ঘটনা ঘটাইছে? আমার বন্ধু বলেছে এই কথা। হ্যাঁ তোমার বন্ধু এই যে এখনো বলতেছে, তুমি গিয়ে দেখো। যদি আমার বন্ধু বলে থাকে তো সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি যেই রেসপন্সটা করেছেন, তুমি না দেখে বললা। শোনো, আমার মাহবুব আমাদের নবী ইতোপূর্বে যতগুলা কথা বলেছে
সব কথা আমরা মেনেছি না দেখে। উনি আল্লাহর কথা বলেছেন, বিশ্বাস করেছি না দেখে। উনি জান্নাত জাহান্নামের কথা বলেছেন, বিশ্বাস করেছি না দেখে। পরকালের কথা বলেছেন, কবরের জীবনের কথা বলেছেন, যতগুলো কথা বলেছেন সবকিছু বিশ্বাস করেছি না দেখে। এতগুলো জিনিস বিশ্বাস করতে পারলাম, এটা আর কোন পুকুরের মাছ? আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গার মধ্যে এসে দুইটা আইডিওলজি হয়ে যায়। এই যে আমাদের হুজুর এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলতেছে না দরুদ ইব্রাহিমে, দরুদ ইব্রাহিমে, কেন হচ্ছে? কারণ আপনি মাহবুবিয়তের প্রচার করতে চান না, আপনি চান শুধু আব্দিয়তের প্রচার করতে। এই জন্য আপনি দরুদ ইব্রাহিমী থেকে বের হইতে পারতেছেন, ঠিক আছে? এর পরবর্তীতে আপনি নারায়ে তাকবীর বলে রেসালত পর্যন্ত আসতে পারতেছেন, মাহবুবিয়তের প্রচার হয়ে যাবে। এরপরে আপনি মসজিদের মধ্যে আল্লাহর পরে মোহাম্মদ লেখা যাবে না সাল্লাল্লাহু। আমি ওদের কিছুক্ষণ আগেও বলেছি মাহফিলের মধ্যে, তো এখানে ইংল্যান্ডের মধ্যে তখন তো বাইরের লোক বলতেছে এটা দুইটা একসাথে লাগলে বলে শিরিক হয়ে যায়, ঠিক আছে? একসাথে লাগাইলে শিরিক হয়ে যায়। আলাম আপনি একসাথে বলতেছেন, আপনি দেখি লেখেন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে হবে, মুহাম্মাদুন রাসূল আল্লাহ, ঠিক তো? এভাবে লিখেন তো। তো রাসূলুল্লাহ যখন লেখেন, রাসূল আগে আসে না আল্লাহ আগে আসে? রাসূল আগে আসে না? তো আপনি যে আল্লাহর নামের আগে রাসূল লিখলেন, আল্লাহর নামের আগে রাসূল লিখলেন, এটা চরম বেয়াদবি হয়ে গেছে। এটা কোন আদব আর কায়দার বেয়াদবি শিখাইতেছে? তো দুনিয়া উল্টাই দিতে হবে সবকিছুর মধ্যে। পাশাপাশি লেখলে যদি শিরিক হয়ে যায়, তাইলে তো কোরআনের সব আয়াত উল্টা পাল্টা করে ফেলতে হবে। এই আনিশকুরলি ওয়ালিওয়া লিদাইক বলেছে না, আনিশকুরলি ওয়ালিওয়া লিদাই, আমার এবং তোমার প্যারেন্টসের, তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। শুকরিয়ার মধ্যে শরিক হইছে না? শুকরিয়ার মধ্যে শরিক আছে তো, তো শরিক হয়ে যাওয়ার কারণে শিরিক হইছে। আমি মা বাবার শুকরিয়া আদায় করলে শিরিক হয়ে যাবে না, সকল শরিকের মধ্যে শিরিক হয় না। যাই হোক, আমরা ওদিকে না যাই। এই একটা পয়েন্ট যদি আপনাদেরকে বুঝাইতে পারি বা আপনারাও বুঝতে পারেন, তাইলে অনেক কিছু বুঝতে পারবেন। মূল সমস্যা হচ্ছে আব্দিয়ত আর মাহবুবিয়ত নিয়ে। আমি সারা জিন্দেগি মাহবুবিয়তের কথা বলি, আপনি সারা জিন্দেগি আব্দিয়তের কথা বলেন। আমি আব্দিয়ত বিশ্বাস করি, আপনি আব্দিয়ত প্রচার করেন। আপনি মাহবুবিয়ত বিশ্বাস করেন, আমি মাহবুবিয়ত প্রচার করি, বিশ্বাসও করি, প্রচারও করি। রুয়ে জমিনের মধ্যে মানুষ 5 ধরনের। কয় ধরনের? প্রথমটা মুশরিক। প্রথমটা কে? মুশরিক। আমার নবীর ভিতরে, আমার নবীর ভিতরে এই মুশরিক যারা আছে, তারা আল্লাহ যে আল্লাহর বান্দা, আব্দিয়ত, মুশরিকরা এটা স্বীকার করে না। এদের দাবি হচ্ছে যেহেতু এই মুজিজা ওনার মাধ্যমে প্রচারিত হয়েছে, সুতরাং উনি আর বান্দার পর্যায়ে নাই, উনি কোথায় চলে গেছে? উনি আল্লাহর পর্যায়ে চলে গেছে। বুঝতে পেরেছেন? এদেরকে আমরা কি বলি? মুশরিক। এরপরে কাফের। কাফেররা কি করে? কাফেররা, আমরা নবীর, একটা হচ্ছে নবীর বশারিয়ত, নবী মানুষ, আর একটা হচ্ছে নবীর নুরানিয়ত, ঠিক আছে? তো কাফেররা কি করে? বশারিয়ত পর্যন্ত সীমাবদ্ধতাকে, নুরানিয়ত পর্যন্ত আসতে পারে না, ঠিক আছে? মানে কলিন্না মানা বাশারুম মিসলুকুম পর্যন্ত শেষ, ইউহা ইলাইয়া পর্যন্ত আর আসে না। তো যারা ইউহা ইলাইয়া পর্যন্ত আসে না, মানে নুরানিয়ত পর্যন্ত আসে না, বশারিয়ত পর্যন্ত থাকে, তাদেরকে আমরা কাফের বলি। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তারা বলতো যে আপনি আমাদের মতো কি মানুষ। আচ্ছা, এদেরকে আমরা কাফের বলি। এরপরে আমাদের এখানে আরেকটা দল আছে, নাম তার মুনাফিক। নাম তার মুনাফিক। এই মাঝখানে দাঁড়ায়, একবার বশরের কাছে যায়, একবার নুরানিয়তের ওখানে যায়, ঘুরে আবার চলে আসে। এ কোথাও স্থির থাকতে পারে না। কেন? যে কোনো কারণে হোক, উস্তাদ খারাপ হইতে পারে, আকীদা খারাপ হইতে পারে, নিয়ত খারাপ হইতে পারে, সুবত খারাপ হইতে পারে। এ একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এর আমরা কি বলি? মুনাফিক। এ কতক্ষণ ওই যে টানেলের এই মুখ দিয়ে উঠে, আবার কতক্ষণ টানেলের এই মুখ দিয়ে উঠে, নাফাক থেকে। এদের আমরা মুনাফিক বলি। আরেক দলকে আমরা এ বাশারিয়ত পর্যন্ত লেগে থাকে, নুরানিয়ত কো বিশ্বাস করি, নুরানিয়ত কি বিশ্বাস করি, বাশারিয়তের প্রচার করি, এদেরকে আমরা খারিজি বলি। এদেরকে কি বলি? খারিজি বলি। সুন্নিয়ত কো বাশারিয়তের বিশ্বাস করি, নুরানিয়তের প্রচার করি, এটাকে সুন্নি বলি, এটাকে সুন্নি বলি।
মোট কথা হচ্ছে, আরো যদি সংক্ষিপ্ত আকারে বলি, সুন্নি সেই ব্যক্তি যেই ব্যক্তি আমার নবীর মিসলিয়ত, নবীর মিসলিয়ত মানে নবী আমাদের মতো মানুষ, নবী তার ফেরেশতা না। যখন বলবো আমাদের মতো, আবার মতের ভিতরে ঢুকে যাই না, মতের ভিতরে ঢুকে গেলে খারেজি, মতের ভিতরে ঢুকে গেলে খারেজি। কেন? কারণ আমার নবী বলতেছেন, যখন আমার আল্লাহ মিসলুকুম বলেছেন, মিসলুকুম কেন বলেছেন? তৌহিদ বাঁচানোর জন্য। কি বাঁচানোর জন্য? এটা আপনারা কতটুকু বুঝবেন আমি জানি না, আলেমরা বুঝবে ভালো করে। ও বেটা, মিসলুকুম বলেছে তৌহিদ বাঁচানোর জন্য, নবীর শানে বিয়াদবি করার জন্য না। বুঝতে পেরেছেন? যদি মিসলুকুম না বলতো, আব্দিহি না বলতো, নবীর শান ও মানকে আল্লাহ এত উঁচা করেছেন, এত উঁচা করেছেন, ইতপূর্বে সামান্য সামান্য মুজিজা থেকে কত ঘটনা ঘটে গেছে। তো আমার নবীর শান ও মানকে এত উঁচা করার পরেও যেন উম্মতের মধ্যে শিরকের প্রবণতা না আসে, মিসলিয়তের ট্যাপ দিয়ে আমার নবীর শানকে আল্লাহ মুড়িয়ে রেখেছে, সুবহানাল্লাহ, তৌহিদ বাঁচানোর জন্য, বিয়াদবির বাজার উন্মোচন করার জন্য না। তো আমার নবীর মিসলিয়তকে রেখেছেন, সাহাবাই কেরামের মাধ্যমে কুল কায়নাতকে দেখিয়েছেন নবীকে তাজিম কেমনে করতে হয়, নবীকে তাজিম কেমনে করতে হয়। কিন্তু মিসলিয়তের ট্যাপ দিয়ে বেঁধে রেখেছে। কিন্তু আপনি যখন বেশি মাস্টার হয়ে গেছে, তো সাহাবাই কেরাম আমার নবীর দরবারে যখন গেলেন, আমার নবী যখন লম্বা রোজা রাখতেছেন, একদিন, 2 দিন, 3 দিন, সাহাবাই কেরাম রাখা শুরু করেছে। সেই জায়গার মধ্যে আমার নবী, আমার নবীর সাহাবাই কেরামকে আল্লাহ রফে দরাজাত দান করুন। আমার নবীর সাহাবাই কেরাম যদি ওই কাজ না করতেন, আজকে যে কোন দুঃখে পড়ে যেতাম আমরা এই মিসলুকুম নিয়ে। আমরা আল্লাহ যদি তৌফিক দান করে, আমরা ওই কিতাবের উপর হাত দিয়েছি, বাকি আল্লাহ কতটুকু সফল করেন। ঠিক আছে? লাইসা কামিসলিহি শাইউন, লাইসা কামিসলিহি শাইউন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। বইয়ের নাম আরো সংক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ, মিসলুকুম লাইসা কামিসলিহি শাই, আমি তোমাদের মতো, আমি তোমাদের মতো নই। মূল বইয়ের নাম হবে এরকম, আমি তোমাদের মতো, আমি তোমাদের মতো নই। এরপরে আপনারা বুঝতে পারবেন আল্লাহ যদি তৌফিক দান করে। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। তাইলে তখন সাহাবায়ে কেরাম আয়েশা বলতেছে, এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো খারাপ হয়ে যাইতেছে, আপনার দেখার দেখায় সবাই তো রোজা রাখা শুরু করছে, রাস্তাঘাটে তো অবস্থা খারাপ, সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে গেছে না, ও না খায়া থাকা যায়। আপনি বুঝতে, তখন এক সাহাবী আমার নবীর দরবারে আসার পরে আমার নবী বলতেছেন, শোনো, আমি কিন্তু তোমাদের মতো না, ইন্নী লাস্তু মিসলাক, ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম আইয়ুকুম মিসলি। এই 3 ধরনের বর্ণনা এসেছে। আরেক রিওয়ায়াতে আমার নবী বলেছেন, যদি রমজান মাস শুরু না হইতো আগামী মাস থেকে, এমন ভাবে রোজা রাখতাম যাতে তোমাদের ভিতর থেকে এই ধারণা ধুয়ে মুছে যায় যে আমি তোমাদের মতো না। সুবহানাল্লাহ। এখন কোরআন বলছে মিসলুকুম, নবী বলছে আমি তোমাদের মতো লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো না। কোরআন বলছে মিসলুকুম, তাইলে আমি মাঝখানে আসতে হবে না। মাঝখানে কি আসবো? মিসলুকুম মানি আমার নবী মানুষ, ফেরেশতা না, আমার নবী ফেরেশতা না। কিন্তু আপনি যদি বলেন 2 চোখ, না 2 চোখ এক না, আমার নবীর চোখও চোখ, আমার চোখও চোখ, আমি এমনি তাকাই, পিছনে কে আছে জানি জানি, কিন্তু আমার নবী বলতেছেন আমি শুধু পিছনে দেখি না, আমি পিছনেও দেখি, আবার তোমাদের ভিতরে খৌফ খশিয়ত কি আছে সেটাও দেখি। সামনেরটা তো বাদ দিলাম, এটা তো আমরা দুজনেই দেখি, কিন্তু আমি এক্সট্রা দেখি। ঠিক আছে? যাই হোক, এটা আলাদা একটা দুনিয়া। কান দিয়ে বলেন সবকিছুর মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে নিলেন। এরপরে আমি দেখলাম হযরতে মুসা। আমি মাঝে মধ্যে চিন্তা করি, এটা আমার চিন্তা ভুলও হইতে পারে, আমার ভাইরা মেরাজের কথাগুলো বলে না কেন? আমি এটা আপনারা জেনে খুশি হবেন, আল্লাহ পাকের মেহেরবানি। আজকে আমি একটা মসজিদে নামাজ পড়েছি, বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ অভিজাত রেসিডেন্ট, আপনারা বলেন না অভিজাত এলাকা, অভিজাত এলাকার অভিজাত মসজিদে গেছিলাম নামাজ পড়ার জন্য। আমি খতিব সাহেবের বক্তব্য শোনার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি যে আমাদের বক্তব্য সব জায়গায় গেছে, সব জায়গায় গেছে। উনি নাম না বললেও, কারণ আমাদের তো কিছু কোড ওয়ার্ড আছে, আমরা তো বুঝতে পারি। এটা আল্লাহর শুকরিয়া। আল্লাহ যেন আমাদেরকে
আনানিয়ত থেকে রক্ষা করেন। মাওলাই করিম যেন আমাদেরকে অহংকার থেকে, হিংসা থেকে আল্লাহর দরবারে পানা চায়, আল্লাহর দরবারে পানা চায়। এটা শুকরিয়া আদায় করতেছি আল্লাহর দরবারে। এখন তার মানে আমি যে ওনার চেয়ে বড় হয়ে গেছি সেরকম না, আমরা খুব ছোট, একেবারে সাধারণ ক্লাসের ছাত্র। হ্যাঁ, মাওলাই করিমের কিছু দয়া আছে হয়তো, কিন্তু আমরা ছাত্র হিসেবে একেবারে সাধারণ ক্লাসে। উনি যখন বক্তব্যগুলো দিচ্ছিলেন আমার শুনে খুব খুশি লাগছে যে যাই হোক শেষ পর্যন্ত আল্লাহ পাকের মেহেরবানি এই আমরা বুঝতে পারতেছি যে আমাদেরকে ফলো করা হচ্ছে। আপনারা বক্তব্যগুলো পিক আপ করতেছেন, মানুষের সামনে তুলে ধরতেছেন, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের। কিন্তু এই মসজিদের মধ্যে আমি গত বছর এই মেরাজের অনুষ্ঠানে ছিলাম, আমার হুজুর 1 ঘন্টা তাকরীর করছে, মেরাজের কথা আসে না। কি বলে কি ঈসা না ফেরাউনের স্ত্রীরে বলে কি চুল আশ্রাইছে, কি চুলের চিরুনি পড়ে গেছে, চিরুনি পড়ে যাওয়ার পরে লাইলাহা পড়ছে, লাইলাহার পরে বলে তাওহীদে খুদাবন্দি, আল্লাহর তাওহীদ যদি ডিস্টার্ব হয়ে যায় আর ঈমান থাকে না। ও আপনি যেটাকে তাওহীদ, আল্লাহ বলতেছেন ওয়া ইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, ওয়া ইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, আমি বনি ইসরাইল থেকে ওয়াদা নিয়েছি। কিসের ওয়াদা? বনি ইসরাইল থেকে আমি 10টা ওয়াদা নিয়েছি, এটাকে মিসাকে বনি ইসরাইল বলে, যে তারা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ বাদে আর কোনো ইবাদত, কারো ইবাদত করবে না। এখন লা তা'বুদুনা ইল্লাল্লাহর মধ্যে শুধু আল্লাহর ইবাদতের কথা না। এখন আপনি লা তা'বুদুনা ইল্লাল্লাহ যখন করবেন, এটা তাফসীর মুফাসসিরিন ইকরামের তাফসীরের মধ্যে পড়বেন যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ দিয়ে আল্লাহর উদ্দেশ্য কি। এখানে তো রেসালত নাই, বলা হচ্ছে যখনই আপনি কোনো আয়াতের মধ্যে শুধু লা তা'বুদুনা ইল্লাল্লাহ দেখবেন আর কোনো কিছু নাই, তো মনে করবেন সেই লা তা'বুদুনা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহর তাওহীদ, তাসদীকে রিসালাত এবং নবীর উপর অবতারিত কিতাবের অনুকরণ, তিনটাই শামিল আছে। কেন? কারণ আল্লাহর ইবাদত আপনি করতেই পারবেন না যদি নবীর আনুগত্য না থাকে। তাইলে লা তা'বুদুনা ইল্লাল্লাহর মধ্যে 3টা জিনিস অবশ্যই আছে, তাওহীদে খুদাবন্দি এবং তাসদীকে রিসালাত, আমার নবীর রিসালাতকে গ্রহণ করা, আনুগত্য করা, এবং আমার নবীর উপর অবতারিত কিতাব কোরআনকে মেনে নেওয়া। এই 3টা জিনিস বাদে লা তা'বুদুনা ইল্লাল্লাহর প্যাকেজ পূর্ণ হয় না। সুতরাং লা তা'বুদুনা ইল্লাল্লাহ এক জিনিস না, এটা একটা প্যাকেজ, এটা একটা প্যাকেজ। তো আমার ভাই এক বলতে বলতে সব বলছে, কিন্তু মেরাজ আসে না। আমি চিন্তা করলাম কি এটা মেরাজ বলে না কেন, ঘটনা কি? এটা আমার চিন্তা, আমি ভুলও হইতে পারি। ঘটনা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে আকীদাগুলো নিয়ে মাঠে ময়দানে কাজ করে, প্রত্যেক জিনিস মেরাজের হাদিস দিয়ে এস্টাবলিশড হয়। যেমন আমরা বলি আম্বিয়া ইকরাম জীবিত, আম্বিয়া ইকরাম কিরকম জীবিত? এখন আপনি যদি মারামারি করেন আমি আপনারে কেমনে দেখাই কিরকম জীবিত। কিন্তু হাদিসের মধ্যে আমার নবী বলতেছে কি দেখেন, হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছে এই আচ্ছা ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতি মিনাল আম্বিয়া ফাইজা মূসা কাইমুন ইউসাল্লি ফাইজা রাজুলুন দারবুন জাআদুন কাআন্নাহু মিন রিজালে শানুআ ওয়া ইজা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম কাইমুন ইউসাল্লি আকরাবুন নাস বিহি শাবাহান উরওয়াতু ইবনু মাসউদিন আস-সাকাফি। তো আমি মেরাজের সফরের মধ্যে ইব্রাহিম মুসাকে দেখছি কবরের মধ্যে নামাজ আদায় করতেছে, সুবহানাল্লাহ, কবরের মধ্যে। কিন্তু আমার উস্তাদ বলতেছে বেটা এখানে ইউসাল্লি মানি নামাজ আদায় না, ইউসাল্লি মানি নবী দাঁড়িয়ে নবীকে সেলুট দিচ্ছে, মানে নবীর প্রতি দরুদ শরীফ পড়তেছে। কারণ নতুবা আমার নবী সফর করতেছে, আপনি নামাজের মধ্যে আছেন, এটা মেহমানদারি হবে না, এটা মেহমানদারি হবে না। এখানে ইউসাল্লি মানি উনি আমার ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এখানে ইউসাল্লি মানি সালাত আদায় না, এখানে ইউসাল্লি মানি সালাতু সালাম দিচ্ছে আমার নবীকে। কিন্তু আমার নবী কি বলেছে জানেন? মুসাকে দেখতে সনুয়া গোত্রের সুটামদেহী মানুষের মতো দেখছি, সুটামদেহী মানুষের মতো দেখছি। ঈসা আলাইহিস সালাম কি রকম? তো ঈসাকে দেখেছি, ঈসার কবরের মধ্যে ঈসা স্যালুটেশন দিচ্ছে। তো ঈসা আলাইহিস সালাম দেখতে একেবারে উরওয়া বিন মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো।
তাইলে শরীরের শেপ না থাকলে আমার নবী কি বলতেন উরওয়া ইবনে মাসউদের মতো? শরীরের শেপ যদি না থাকতো আমার নবী কি বলতেন যে সনুয়া গোত্রের সুটাম দেহি পুরুষের মতো? আপনারা বুঝতে পারছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুইটা তিনটা কারণ। একটা হচ্ছে যদি মেরাজের কথা বলেন তো নবীর নূর মানতে হবে, নতুবা উপায় নাই। কেন? কারণ বুররাক, আমার নবী বুররাকের উপর সফর করছে না? মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর কিন্তু বুরাকের উপর ছিল না, ঠিক আছে? তো যেভাবে এই সফর করছে সেভাবে ওই সফরও করতে পারতো, কিন্তু ওখান থেকে বুররাক দিয়ে সফর করেছে। তো বুরাক বা বুররাক এটা বারকুনের বহু বছর। বারকুন মানে একটা লাইট, বুররাক মানে বহু লাইট, মাল্টিপল। তো দুনিয়ার লাইটের গতি আর আমার আল্লাহর লাইটের গতির মধ্যে আসমান জমিনের ফারাক থাকবে না? এখন এক লাইটে দুনিয়ার গতি দেখেন, আর এটা আমার আল্লাহর যদি মাল্টিপল লাইট হয় এটার গতি কেমন হবে? তো এই নুরানি একটা বাহনের উপর বসার জন্য মাটির মানুষ বসতে পারবে? শুধু মাটি। তো আপনি যখন মেরাজের ঘটনা বর্ণনা করবেন নুরানিয়তে মুস্তাফা আসবেই, এক। দ্বিতীয় হচ্ছে মেরাজের তিনটা পার্ট, 3 এপিসোডের মেরাজ। কয় এপিসোডে? 3 এপিসোড। প্রথম এপিসোড এটা হারাম থেকে আকসা, এটা আমার নবীর বাশারিয়তে মুস্তাফার মেরাজ। কিসের মেরাজ? বা জিসমে মুস্তাফার মেরাজ মনে করেন, আমার নবীর শরীর পাকের মেরাজ। আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে সফর এটা আমার নবীর নূরানিয়তে মুস্তাফার মেরাজ। সুবহানাল্লাহ। আর সিদরাতুল মুনতাহা থেকে লা মাকান ফাকানা কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত যে সফর সেটা আমার নবীর হাকিকতে মুস্তাফার সফর। এখন আপনি যদি এই ঘটনা বর্ণনা দেন অটোমেটিক্যালি এই কথাগুলো আসবে। 2 3 নম্বর, এটা আমার ভুল হইতে পারে, আমি চাই যে আমি ভুল হই, আমার ভাইদের মাথার ভিতরে নিয়ত এটা না থাকুক। এরপরে তৃতীয় নম্বর যেটা, আপনি যখন মেরাজের ঘটনার বর্ণনা দিবেন কয়েকটা জিনিস এসে যায়। কি? আম্বিয়ায়ে কেরাম মসজিদ আকসার মধ্যে একসাথে হয়েছে, সেখানে আমার নবী নামাজ পড়িয়েছেন। আমার নবী, এখন সমস্ত নবী নামাজ পড়েছেন, আমার নবী কথা বলতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে ইমামতির মধ্যে দাঁড় করাইছেন, সেখানে বক্তব্য হয়েছে, আমার নবী প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন। আমরা মেরাজের বর্ণনায় 2-3 এপিসোডে কথাগুলো বলবো, এগুলো সব উলামায়ে কেরাম রিওয়ায়াতের মধ্যে আইম্মায়ে কেরাম আমার নবীর হাদিসে পাক রিওয়ায়াতগুলো আনা হয়েছে, আমরা বক্তব্য সহ বলবো। এখন বক্তব্য দিয়েছে, শুধু বক্তব্য দিয়েছে, মসজিদে আকসার মধ্যে সবাই শামিল হয়েছে। এরপরে আসমানের মধ্যে আমার নবীর সাথে নবীদের সাক্ষাৎ হয়েছে। এরপরে মেরাজের সবচেয়ে বড় গিফট নামাজ, সেই নামাজও পেয়েছি আমরা মুসা আলাইহিস সালামের মাধ্যমে। আমরা কার মাধ্যমে? তো মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন আমার নবীর থেকে 1000 বছর আগে, হাজার বছর আগে। সেই হাজার বছর আগে ইন্তেকালকারী নবীর মাধ্যমে আমাদের 50 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্ত হয়েছে, ঠিক আছে? আপনি পুরা মেরাজের যে প্যাকেজ, সে প্যাকেজের মধ্যে আমার নবীর শানে মাহবুবিয়তের সবচেয়ে বড় উদাহরণ মেরাজে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই মেরাজের মধ্যে এই যে আমরা সাক্ষী দিচ্ছি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। আপনি দেখছেন কেউ দেখছেন? না, না দেখে তো সাক্ষ্য দেওয়া যায় না। তাহলে সাক্ষী কিভাবে দিলেন? আমাদের এইতিস্ট ভাইরা আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করে কথাগুলো বলে যে আপনি বলতেছেন না আই বিয়ার উইটনেস, আমি সাক্ষ্য দিচ্ছি that there is no God or no worth of worship apart from Allah Almighty, আল্লাহ ছাড়া ইবাদত উপাস্য কেউ নাই। তো আপনি যে সাক্ষ্য দিলেন, আপনি কি চোখে দেখছেন? তো দেখি নাই। তো না দেখলে সাক্ষী কেমনে দিলেন? তো এখন আমার ছেলেরা আটকে যায়। তো আমরা কি করি? আমরা সাক্ষীকে 2 ভাগ করি। এরকম সাক্ষী 2 ভাগ। এক ভাগ হচ্ছে মৌলিক সাক্ষী, এটাকে আমরা বলি আসওয়ালাতা, আর একটা নিয়াবাতা। তো আমাদের এখানে মূল সাক্ষী হচ্ছে আমার নবী, আমরা সবাই নিয়াবাতান। মূল সাক্ষী আমার নবী। কেন? কারণ আমার নবী হচ্ছেন আল্লাহর উজুদের বুরহান, আল্লাহর উজুদের
কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। বুরহান মানে আওকাদুল আদিল্লাহ, মানে আমার নবী আল্লাহর অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ। আমার নবী এমন বুরহান, আপনি আমার নবীকে দেখলে আল্লাহকে বিশ্বাস না করে পারবেন না। হয় বিশ্বাস করবেন, নয় বদরের যুদ্ধের কিয়ামতের জন্য তৈরি থাকবেন। যারা বিশ্বাস করে নাই বদর উহুদের মাধ্যমে কিয়ামত বরপা করেছে আল্লাহ। আচ্ছা, এখন আমার নবীর সাক্ষী যেহেতু মৌলিক সাক্ষী, তো এটা দেখতে হবে না? সেই কারণে রুয়ে জমিনের মধ্যে আমার নবী একমাত্র সত্তা যিনি আল্লাহকে দেখে সাক্ষী দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া ইকরামের সাক্ষীও আমার নবীর সাক্ষীর উপর। সেই কারণে কিয়ামতের ময়দানে সকল নবী সাক্ষী দেবেন, কারো সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর সাক্ষীর সিলমোহর না লাগে। ওয়াজিনা বিকা আলা হাউলায়ে শাহীদা, সবাই শহীদ, কিন্তু সবার শহীদ নিয়াবাতান, আসালাতান শহীদ আমার নবী। সেই কারণে কিয়ামতের ময়দানে আমার নবীর সাক্ষীর সিল লাগলে সবার শাহাদাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। সেই ঘটনাটা করেছে এই সুবহান দিয়ে মেরাজের রাত্রিতে। আমরা আমাদের বক্তব্যের শেষ ভাগে শুধু আপনাদেরকে এতটুকুন বলবো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। হযরতে ইকরিমা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণিত হাদিস আছে, যেটা ইমাম দারমি বর্ণনা করেছেন। আমার নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ইন্নাল্লাহ ফাদ্দালা মুহাম্মাদান আলাল আম্বিয়া ওয়া আলা আহলিস সামা। আল্লাহ আল্লাহর নবীকে আহলুস সামা এবং আম্বিয়া, আম্বিয়ার কথা কেন বলেছেন? কারণ সৃষ্টি জগতের মধ্যে নবীদের চেয়ে উত্তম আর কেউ নাই। সেই নবীদের মধ্যে এবং আহলুস সামাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ যাকে স্থান দিয়েছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা পয়েন্ট বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব। সমস্ত ফেরেশতাকে দিয়ে আল্লাহ ইনসানকে সিজদা করিয়েছেন। যাকে সিজদা করিয়েছেন উনি হযরত আদম আলাইহিস সালাম। সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করেছে। তাইলে এটা আদমের শ্রেষ্ঠত্ব, মানে আমাদের ইনসানের শ্রেষ্ঠত্ব, আম্বিয়া ইকরামের শ্রেষ্ঠত্ব। তো যে আদমকে ফেরেশতা দিয়ে সৃষ্টি করে সিজদা করিয়েছেন, সেই আদমকে আবার আমার নবীর হাতে বায়াত গ্রহণ করিয়ে নবী বানিয়েছেন। সেদিন যদি ওয়াইজ আখাযনা মিসাকান নবিয়্যিন, ওই মিসাকের মধ্যে যদি কোনো নবী নিজের নাম উইথড্র করে নিতেন তো কারো নবুয়ত নসিব হইতো না। ওলামায়ে কেরাম লিখতেছেন, সেই দিন যদি কোনো নবী নিঃশ্বাস ফেলতেন, আল্লাহ বেশি হয়ে যাচ্ছে না, সেই দিন যদি কোনো নবী হেজিটেট ফিল করতেন তো নবুয়ত আল্লাহ কেড়ে নিতেন। তো যেই নবীকে আল্লাহ ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন, তো সেই নবীর নবুয়তের উপর আমার নবীর সিল মোহর লাগার কারণে নবী। এরপরে আল্লাহর দুনিয়া, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে আতকাকুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি মুত্তাকিদের সরদার যিনি, ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সবকিছু বলতে বলতে শেষ পর্যন্ত পবিত্র কোরআনের শেষ করতে গিয়ে আল্লাহ বলছেন, হাবিব হইছে আর মন খারাপ করতে হবে না, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। আমি আপনাকে আওলাদের ক্ষেত্রেও কাউসার দান করেছি, এলমের ক্ষেত্রেও কাউসার দান করেছি। আপনার এলমের মতো করে কারো এলম আমি করি নাই। মা কানা ওয়া মা ইয়াকুন, সবকিছুর এলম আপনাকে দান করেছে। আমার একবার লাভ দিয়ে উঠেছে, কোকে মা কানা ওয়া মা ইয়াকুন, যা ছিল যা হবে এটা তো আল্লাহর এলম। আল্লাহ এটা আপনার কে বলছে? আল্লাহ তো এটা স্রষ্টা। আল্লাহ কি? আল্লাহ মা কানা ওয়া মা ইয়াকুনের স্রষ্টা, আল্লাহর এলম। আপনি বলতেন, আপনি কেমনে বললেন নবী সব জানেন? নবী সব জানলে তো আল্লাহ সব জানেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আপনি সব বুঝতে পারেন না, সব আপনি বুঝতে পারেন না। এটা বড় জায়গা না? এটা অনেক বড় জায়গা না? ঠিক আছে, কিন্তু এই জায়গা কি বরুড়ার চেয়ে বড়? হ্যাঁ, আমি সব জায়গা তোমাকে দিয়ে দিলাম, মানে কি পুরা বরুড়া দিয়ে দিলাম? এটা দিলাম, তাইলে এটাকে বলে জুজ। এটা কি? বরুড়া হইল কুল, বরুড়া হইল কুল। আবার কুমিল্লার তুলনায় বরুড়া জুজ, কুমিল্লা কুল, কুমিল্লা কুল। কুমিল্লা আবার বাংলাদেশের তুলনায় জুজ, বাংলাদেশ কুল। বাংলাদেশ এশিয়ার তুলনায় জুজ, এশিয়া কুল। এশিয়া পৃথিবীর তুলনায় জুজ, পৃথিবী কুল। পৃথিবী নবমণ্ডল ভূমণ্ডলের তুলনায় জুজ, নবমণ্ডল ভূমণ্ডল কুল। কুল কায়নাত
আল্লাহর দৃষ্টিতে জুজ, আমার আল্লাহ কুল, আমার আল্লাহ কুল। আপনি এই সব মানে এটা বুঝছেন? আমরা যখন বলি সব জানে, তো সব জানে মানে আপনি আল্লাহ পর্যন্ত কেন গেলেন? আল্লাহরে কি আপনি মাপতে পারবেন? ওইটা দরাজুয়ার বাইরে। আমি যে সব জানে বলছি, সেই সব জানের মালিক হচ্ছেন আল্লাহ, খালেকও আল্লাহ, খালেকও আল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার আল্লাহর নবীর ক্ষেত্র, এলমের ক্ষেত্র কৌসার করেছে, কোরআনের ক্ষেত্র কৌসার করেছে। সৈয়দুল কুতুব কোরআনের ক্ষেত্র কৌসার, উম্মতের ক্ষেত্র কৌসার, আর উম্মতের উলামায়ে কেরামের ক্ষেত্রেও কৌসার। আগের যুগের নবীরা যা করতেন, আমার নবীর উম্মতের উলামায়ে কেরামও তাই করতেছেন। সব দিক থেকে কৌসার করেছেন আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।